হিসাব দিয়ে নয়, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের যতগুলি গুণ আছে তার ভিতর সর্বপ্রথম গুণ হলো নামাজ আদায় করা। এক হাদিসে আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে অবশ্যই কুফরি করলো। কাফেরের যেই কাজ সেই কাজ সে করলো। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে কুফরি করলো, নাউজুবিল্লাহ। ঈমানের সাথে তার সম্পর্ক যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে, ওই সমস্ত মুমিনরা জান্নাত লাভ করেছে যারা নাকি তাদের নামাজে খুশু অবলম্বন করে, অত্যন্ত বিনয়ের সাথে আগ্রহের সাথে যারা নামাজ আদায় করে তারা সফল কাম হয়ে গেছে। নামাজির সংখ্যা দিন দিন বাড়ে না কমে? বলেন তো, বাড়ে না কমে? কমে। দিন দিন বাড়ে না কমে? আগের মুরব্বীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ইশরাক আওয়াবিন পড়তেন। পূর্ব যুগের আমাদের মুরব্বীরা এমন আছেন যে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদে আসতেন, জুমা পড়ে বের হতেন, এর ভিতর বাসায় যাইতেন না। আর এখন কি অবস্থা বলেন তো? আজকে এত বড় একটা খাওয়ানোর আয়োজন, তাও সবাই আসবে মনে করেন 11টার পর, যখন খাবার দেওয়া হবে এর 10 মিনিট আধা ঘন্টা আগে সবাই আসবে। হইলো এটা হইলো? নামাজ পড়া লাগবে নাকি মাহফিলের আবারও খাইলেই যথেষ্ট? কি বলেন? রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি তাদের নামাজে খুশু অবলম্বন করে, অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ে, তারা সফল কাম। খুশু কি জিনিস? খুশু হলো অঙ্গ প্রত্যঙ্গ নামাজের ভিতর নড়াচড়া করবে না। অঙ্গ প্রত্যঙ্গ নামাজের ভিতর নড়াচড়া করবে না, হাত নড়বে না, পা নড়বে না। নামাজের ভিতর বারবার মশা মারা যাবে না, মশা তাড়ানো যাবে না। নামাজের ভিতর বারবার চুলকানো যাবে না। অনেকে দেদারসে চুলকায়, কিন্তু দুইবারের বেশি চুলকাইলে একসাথে নামাজ ভাঙা যায়, নামাজ থাকে না। এটাকে বলা হয় আমলে কাসির। আমলে কাসির হইলে নামাজ ভাঙা যায়। নামাজ ভাঙা যায়, নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার ভিতর প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। তেলাওয়াত সহি না, শুদ্ধ না। ইসলামী ফাউন্ডেশনের একটা রিপোর্ট হলো বাংলাদেশে মুসলিমদের মাঝে শতকরা 4 জন মানুষ কোরআন পড়তে পারে, 2 জন শুদ্ধ পারে, আর বাকি 2 জন অশুদ্ধ পারে। কোরআন পড়তে পারে কয়জন? শতকরা 4 জন মানুষ। কয়জন? 4 জন। তার ভিতরে আবার যদি 100 ভাগ করা হয়, 100 ভিতরে 4 জন শুদ্ধ পারে আর 96 জন অশুদ্ধ পারে। পড়া শুদ্ধ না। নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার ভিতর প্রথম কারণ কি বলেন? নামাজে অশুদ্ধ পড়া। প্রথম কারণ কি? সবাই বলেন। নামাজে অশুদ্ধ পড়া। যারা আলেম আছেন, হুজুর আছেন, মেহেরবানি করে উপরে আসেন। আসেন। ইমাম হুজুর কই চলে গেছেন? আপনি আসেন, উপরে আসেন। এই যে ভাই উপরে আসেন, আসেন উপরে আসেন। ওহিদ ভাই উপরে আসেন। নামাজ ভঙ্গের কারণ যতগুলো, প্রথম কারণ কি বলেন? সবাই বলেন। নামাজে অশুদ্ধ পড়া। খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। খুশু খুজুর সাথে যারা নামাজ পড়বে আল্লাহ বলেন তারা সফল কাম, তারা জান্নাতি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুশুর সম্পর্ক হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে। অঙ্গ প্রত্যঙ্গ নড়বে না। অনেকে চুলকানিতে এভাবে চুলকাতে থাকে, কিন্তু 2 বারের অধিক একসাথে চুলকালে নামাজ ভাঙা যায়। নামাজ ভেঙে গেছে সে জানেও না, অনুভূতিই নাই। টাইম দেখে নামাজে দাঁড়ায়, টাইম দেখে। অন্যান্য মসজিদে
দুইবার যে চুলকান যাবে, সভাপতি সাহেব বলছেন যে সেটা কি সিস্টেমে চুলকান যাবে? দুইবার চুলকান যাবে, মনে করেন রুকুতে যাওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ দুইবার চুলকান যাবে, রুকুতে গিয়ে আবার দুইবার, তিনবার চুলকেলে কিন্তু নামাজ ভেঙে যাবে। সেজদায় গিয়ে দুইবার, কার জন্য? যে চুলকানি ছাড়া থাকতে পারে না তার জন্য। আর সুযোগ দিচ্ছেন কাজে লাগাই না, নামাজ ভেঙে যাবে। আল্লাহ সুযোগ দিচ্ছেন কাজে লাগাই, নামাজ কিন্তু ভেঙে যাবে। অনেকে চুলকায় দেদারছে, নামাজ ভেঙে গেছে, তার সেই অনুভূতিও নাই। এরকম মানুষ আছে না নাই? অনেকে নামাজে এইরকম তাকায়, এইরকম তাকায়, ওই ফ্যানটা কিভাবে ঘোরে তাই দেখে, ঘড়ির সময় কথা এগুলো দেখে, এইভাবে ওই কোনায় ঘড়ি এখান দিয়ে তাকায়। আমি ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুরে একবার নামাজ পড়েছি, ঢাকা, মাগরিবের নামাজের সময়। আমার পাশে একজন নামাজ পড়ছে, তো ওই মোবাইলে কল আসছে, সে রিসিভ করছে নামাজের ভিতর, এক হাতে এরকম বাঁধা। হ্যালো পুটি, হের বোনের নাম পুটি, পুটি আমি নামাজে আছি, এইটা বইলা সে আর কোনো হাত বাঁধলো না, ওই অবস্থা আবার নামাজ পড়লো। নামাজের ভিতর যার বোনের নাম পুটি, এই নাম নিলে নামাজ থাকে না ভেঙে যায়? পুটিরও যদি বলা হয় পুটি আমি নামাজে আছি, পরে কল দাও, নামাজ থাকবে না ভেঙে যাবে? তার কিন্তু এক হাতে এরকম বাঁধা। হ্যাঁ পুটি আমি নামাজে আছি, পরে কল দাও, এরপর রেখে সে নামাজ শেষ করলো। এই নামাজ হয়েছে না হয় নাই? সবাই বলেন। এই যে পিছনে যারা, সামনে আসেন, সামনে আসেন। এই খালি জায়গা, এটা মনে হয় যেন ইরান থেকে এসে একটা বোম পড়ছে এখানে। বসেন, সামনে আসেন, এই যে সামনে আসেন। এই জায়গাটা খালি কেন? এখানে কি পড়ছে? রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নাকি খুশুর সাথে নামাজ আদায় করবে। সেজদায় গিয়ে অনেকে দুই পা উপরে উঠে যায়, এই অবস্থা যদি পুরো সেজদা কেটে যায় তার নামাজ ভেঙে গেছে। সেজদা অবস্থায় পা উপরে উঠে যাবে না জমিনের সাথে থাকবে? বলেন তো, জমিনের সাথে থাকবে। অনেকের দু পা উপরে উঠে যায়, এরকম অনেক দুই তাসবিহ পরিমাণ থাকলে তার নামাজ ভেঙে গেছে। সুবহানা রাব্বিয়াল আলা, পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কয়বার করি সেজদা গিয়ে? তিনবার কমসে কম পড়ি। তিনবারের দুইবার পর্যন্ত, এই সময়টা পর্যন্ত যদি দুই পা জমিন থেকে আলাদা থাকে, উপরে থাকে, নামাজ ভেঙে যায়। এরকম অনেকে করি কি করি না? খুশু খুজুর সাথে নামাজ পড়া, অঙ্গ প্রত্যঙ্গ নড়বে না। অনেকে সেজদায় দেয়, আমরা এই সেজদাটা এরকম দেয়, এই পাশে একজন সেজদা দিবি কেন, ওনার কোনই হলো, ওনার কোনই আরেকজনের সাথে লেগে গেছে। এরকম থাকবে না সেজদা? এরকম হবে? এরকম থাকবে না এরকম হবে? এরকম হবে। আরেকটা হলো খুজু। খুশু কি? খুশু হলো অঙ্গ প্রত্যঙ্গ নড়বে না। আর খুজু কি? খুজু হলো অন্তরে থাকবেন আল্লাহ। অন্তরে কার জায়গা? আমি যে নামাজে দাঁড়িয়ে আছি, আমার সামনে কে আছে? বলেন, সবাই বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। অন্তরে জায়গা কার? আল্লাহ। সামনে কে আছেন? আমার আল্লাহ আছেন। কার কুদরতি কদমে সেজদা দিচ্ছি? কার কুদরতি কদমে? আল্লাহ। ডানে জান্নাত, বামে দোজখ, পিছনে আছেন, আমাকে তাড়া করছেন মালাকুল মউত। এই অনুভূতি রেখে নামাজ পড়া, এটা হলো খুজু। খুশু খুজু খুশু হলো অঙ্গ প্রত্যঙ্গ নড়বে না, চোখ দিয়ে এদিক সেদিক তাকাবে না। আর খুজু কি? খুজু হলো অন্তরে জায়গা থাকবে কার? আল্লাহ। কার? রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নাকি খুশুর সাথে নামাজ আদায় করবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, তারা সফল কাম।